সুখে সুখে দেখেছি। ওর ওই বদনে ও কোনোদিনও হরি নাম বলেনি, কৃষ্ণ নাম বলেনি, কোনোদিনও ভালো কথা বলেনি, কোনোদিনও হরির ধ্বনি করেনি, জয়ের ধ্বনি করেনি। তাই ওই বদন আমার খাওয়ার যোগ্য নয়। আমি ওর নয়ন সুখে সুখে দেখেছি। ওর ওই নয়নেও কোনোদিনও ভগবান দর্শন করেনি, কোনোদিনও কোনো ভালো জিনিস দেখেনি। তাই ওর নয়নও আমার খাওয়ার যোগ্য। আমি ওর কানও সুখে সুখে দেখেছি। ওর ওই কানেও কোনোদিনও হরি নাম শোনেনি, কৃষ্ণ নাম শোনেনি, কোনো ভালো কথা শোনেনি। ও সারা জীবন শুধু আন কথা কুকথা শুনেছে। তাই ও কানও আমার খাওয়ার যোগ্য না। এমনকি আমি ওর বাহু অর্থাৎ হাতও সুখে সুখে দেখেছি। ওই হাত তুলে কখনো ভগবানের কাছে আত্মসমর্পণ করেনি, কখনো করজোড়ে প্রণাম করে ভগবানের কাছে কিছু বলেনি। তাই ওই হাতও আমার খাওয়ার যোগ্য না। এমনকি আমি ওর পাও সুখে সুখে দেখেছি। ওই পা দিয়ে ও কোনোদিনও কোনো তীর্থস্থানে যায়নি, কোনো মন্দিরে যায়নি, কোনো হরিবাসরে যায়নি, কোনো ভালো জায়গায় যায়নি। তাই ওর পাও আমার খাওয়ার যোগ্য। এবার কি পড়ে থাকলো? ওর দেহ। আমি ওর দেহও সুখে সুখে দেখেছি। ওই দেহে ও কোনোদিনও তুলসী মালা পরেনি, কোনোদিনও দীক্ষা নেয়নি, কোনোদিনও তিলক চন্দন কিছুই করেনি। তাই ওই দেহও আমার খাওয়ার যোগ্য। আমি ভাবছি যে দেহ একটা শকুনি খেতে পারে না, সেই দেহের শেষ পরিণাম কি হতে পারে? অসরে দেহে